আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুঘল আমলের বিখ্যাত একটি চিকেনের রেসিপি, চিকেন দরবারি। এখনকার আর রাজা মহারাজও নেই, আর সেই দরবারে রাজকীয় খাবার দাবারও নেই। বরং বিভিন্ন রেস্টুরেন্টের হাত ধরেই সাধারণ মানুষের পাতে পরিবেশিত হচ্ছে রাজকীয় এইসব খাবার দাবার। সেটাই যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় কেমন হয়? প্রথমেই নিয়ে নিয়েছি 700 গ্রাম চিকেন। চিকেন দরবারিতে মাংসের পিসগুলো কিন্তু অবশ্যই একটু বড় করে কাটতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আদা আর রসুন বাটা। এটা কিছুক্ষণ ম্যারিনেট করতে রেখে দেব। তার মাঝখানে চিকেন দরবারির যে স্পেশাল মশলা বা অন্যান্য কাজগুলো সেরে নেব। যেহেতু রাজকীয় রান্না, তাই রান্নাটা কিন্তু একটু রিচ হবে। মশলাগুলো যেগুলো আমি নিচ্ছি সেগুলো একটু বেশি হলেও ক্ষতি নেই, কিন্তু খুব একটা কম যেন না হয়, সেক্ষেত্রে কিন্তু টেস্টের হেরফের হবে। তো 1 মুঠোর মতো কাজু বাদাম নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি 1 মুঠোর মতো অ্যালমন্ড। প্রত্যেকটাতেই প্রায় 15-20 পিস করে কাজু বাদাম আর অ্যালমন্ড আছে। আর এখানে মাখানা নিয়ে নিচ্ছি। মাখানাটা নিয়ে নেব 2 মুঠোর মতো, কারণ মাখানাটা তো অনেকটা ফোলা অবস্থায় থাকে, তাই 2 মুঠোর মতো নিলাম। আর এর সঙ্গে আরও কিছু মশলা হবে। এটাই কিন্তু চিকেন দরবারি স্পেশাল মশলা। এই ভাজা মশলাটা তৈরি আপনাকে করতেই হবে এই রেসিপির জন্য। এর মধ্যে নিয়ে নিচ্ছি দারচিনি। ওই 2-3টের মতো একটু ছোট ছোট এই দারচিনিটা নিলাম। অনেকেই কিন্তু বাদামগুলো একটু আলাদা করে ভেজে নেন আর মশলাগুলো আলাদা করে ভেজে নেন। তো আমি কিন্তু একসঙ্গেই করে নিচ্ছি, এতে সহজও হয় রেসিপিটা আর সময়টাও অনেকটা বেঁচে যায়। এর মধ্যে দিয়ে দিলাম 5-6টার মতো লবঙ্গ। লবঙ্গের মাথার ফুলগুলো ফেলে দিয়েছি। দিয়ে দিলাম ছোটো এলাচ। ছোটো এলাচও দিয়েছি 4-5টার মতো। আর শুকনো লঙ্কা যেরকম আপনারা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী নেবেন, তবে এতে কিন্তু গোলমরিচ পড়বে, সেই মতো শুকনো লঙ্কাটা নেবেন, কারণ গোলমরিচেও তো একটা ঝাল আসবেই। নিয়ে নিলাম 1.5 চা চামচ গোটা জিরে, নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ গোটা গোলমরিচ, আর নেব ধনে। ধনে নিলাম ওই 1.5 চা চামচের একটু বেশি। আমি কিন্তু এখানে মেজারমেন্ট চামচের কথা বলছি। এমনি নর্মাল চায়ের চামচ কিন্তু অনেক সময় একটু বড় হয়। এগুলোকে হালকা মানে ধিমে আঁচে রোস্ট করে নিয়ে যখন দেখবেন মাখানাগুলো বেশ একটু কুড়মুড়ে মতো হয়ে গেছে বা মশলাগুলোর থেকে সুন্দর গন্ধটা বেরিয়ে গেছে, এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে এগুলোকে গুঁড়িয়ে নেব। আর এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 200 গ্রাম টক দই। টক দইটাকে ভালো করে মিক্সিতে ফেটিয়ে নেব, বা এমনি চামচের সাহায্যেও ভালো করে ফেটিয়ে নিতে পারেন। এবারে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে। কড়াতে নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। এই রান্নাটা সাদা তেল, ঘি বা বাটার যে কোনো একটাতে আপনারা করতে পারেন। সবথেকে ভালো টেস্ট আসে ঘিয়েতে, তবে ঘিয়েতে আমি কোনোদিনও ট্রাই করে দেখিনি, কারণ এতটা পরিমাণ ঘি দিতে আমার সত্যি কথা বলতে কি ভয় লাগে। আমি সাদা তেলেই করেছি। আর সাদা তেলেতে দিয়ে দিলাম মাঝারি বাটির পুরো 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো মতো লালচে করে ভেজে নিতে হবে, যেরকম বেরেস্তা আমরা ভাজি পেঁয়াজের, তো একদম বেরেস্তার মতো করে লালচে করে ভেজে নিতে হবে। আমি একটা রেস্টুরেন্টে একবার খেয়েছিলাম, পুরো রেসিপিটা বাটার দিয়ে করেছিল। টেস্টটা সত্যিই খুব সুন্দর এসেছিল। তো পেঁয়াজগুলো ভালো মতো লালচে করে ভাজা হয়ে গেলে আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। এই রান্নাতে চিকেনটা কিন্তু বেশ কয়েকটা ধাপে পরপর কষানো হবে। সেজন্য প্রথমেই বলেছিলাম চিকেন দরবারির চিকেন অবশ্যই একটু বড় করে কাটতে হবে, না হলে ওইভাবে কষানোর আগেই কিন্তু চিকেনটা যদি সেদ্ধ হয়ে যায় ঠিকমতো কষানো হবে না, বা টেস্টটাও আপনারা ঠিকমতো পাবেন না। তো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়েতে রেখে এবারে চিকেনটাকে কষাতে থাকবো। কোনো রকম ঢাকা দেব না, কিন্তু জাস্ট কষাতে থাকবো যতক্ষণ না ভালো মতো গন্ধটা চলে আসছে। যখনই দেখবেন চিকেন থেকে বেশ একটা ভাজা গন্ধ চলে আসছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটো। টমেটোটাকেও ততক্ষণ কষাবো যতক্ষণ না টমেটোটা একদম নরম হয়ে গলে যাচ্ছে। এখানে 4টে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। কষাতে কষাতে যখন দেখবেন টমেটোটা একদম এরকম নরম হয়ে গলে গেছে, এবারে এর মধ্যে অন্যান্য মশলাগুলো দেব। যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সম্পূর্ণ মশলাটাই কিন্তু গুঁড়িয়ে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামেতে রেখেই মাংসটাকে কিন্তু আবার কষাতে থাকবো।
যেহেতু এর মধ্যে বাদামের যে গুঁড়োগুলো সেগুলো দিয়ে দিয়েছি, তাই কিন্তু এবারে মাংসটা ভালো মতো নাড়াচাড়া করতে হবে, না হলে নিচের দিক থেকে লেগে যাবে। আরও বেশ কিছুক্ষণ মশলাসহ মাংসটাকে কষিয়ে নেওয়ার পর দেখুন এখন সাইড থেকে ভালো মতো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর খুব সুন্দর কষানো গন্ধটাও বেরিয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে নেওয়া দই। আমি এটা মিক্সিতে একটু ফেটিয়ে নিয়েছিলাম, বেশ সুন্দরভাবে ফেটানোটা হয়ে যায়। এবারে গ্যাসের ফ্লেম একদম লোয়েতে করে দিয়ে সব মশলাসহ দই টই একসঙ্গে মিশিয়ে নিয়ে এবারে কিন্তু ঢাকা দিয়ে মাংসটাকে রান্না হতে দেব যতক্ষণ না মাংসর পিসগুলো ভালো মতো সুসিদ্ধ হয়ে যাচ্ছে। আর এই সময় কয়েক মিনিট ছাড়া ছাড়া অবশ্যই মাংসটাকে কিন্তু একটু করে নাড়াচাড়া করে নিতে হবে, যেহেতু বাদাম দেওয়া আছে, না হলে নিচের দিকে লেগে যাবে। আর আমি মাঝে মাঝে একটু করে চেকও করে নিচ্ছিলাম যে মাংসগুলো ঠিকঠাক সেদ্ধ হচ্ছে কিনা। আর যতক্ষণ না মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে একবার করে নাড়াচাড়া করে দেব, আর মাংসটা ঢাকা দিয়ে দিয়ে রান্না হতে দেব। তো এই প্রসেসটাই যতক্ষণ না মাংসটা ভালো মতো সেদ্ধ হচ্ছে চলতে থাকবে। কিছুক্ষণ পর আবারও একবার চেক করে নিচ্ছি মাংসটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। যখন দেখবেন মাংসটা একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তারপর এর মধ্যে একটা জিনিস দেব। তো দেখুন মাংসটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। যেহেতু টক দই ইউজ করেছি, টমেটো আছে, আর ভালো রকম ঝালটাও আছে, তো তার সঙ্গে অল্প একটু চিনি দিলে কিন্তু টক ঝালের ভালো রকম একটা ব্যালেন্স হয়, আর স্বাদটাও খুব ভালো হয়। চিনিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে নিয়েছি। একটুখানি মাংসটা নাড়াচাড়া করে নিলেই রেডি দরবারি চিকেন বা চিকেন দরবারি। যে কোনো দিন অবশ্যই একবার বাড়িতে এই চিকেনটা ট্রাই করবেন, দারুণ হয় খেতে। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।